আমলকিল তারা আল্লাহরে ভয় করে না, তারা মায়ের এই শুয়োরের বাচ্চা পুলিশের পোশাকধারী জারজ সন্তানগুলো, জারজ মায়ের সন্তানগুলো আমার ভাইদের উপরে কুত্তা পিটান যে পিটাইতেছে। অনেকে বলতেছে এটা আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন। আরে ভাই, আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন যদি আমার ভাইদেরকে কুত্তা পিটান পিটাইতে পারে, আপনার আমার সরকারের এখানে ভূমিকাটা কি? আপনার আমার সরকারের এইখানে ভূমিকাটা কি? যে সরকারকে ওই চেয়ারে বসানোর জন্য আমার ভাইরা রাজপথ থেকে উঠে নাই, সেই সরকারের এখানে ভূমিকাটা কি? তাদের দাবিটা কি খুব বড় ছিল? তারা জাস্ট মানে প্রধান উপদেষ্টা এসে জাস্ট হ্যাঁ বলে দিলে, ওকে বলে দিলে তো জাস্ট মিটে যায়। এইখানে আমার ভাইদেরকে কুত্তা পিটান পিটাইতেছে। এরা কি মানুষ? এই পুলিশ নামক এই জারজ মায়ের সন্তানগুলো, এরা আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের কোনোদিনও ভালো চাইনি, এরা আর চাবেও না। এরা সবই হচ্ছে দালাল, এরা সবই হচ্ছে স্বৈরাচারের দোসর। এই সরকার দ্বারা তাদেরকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। তাদেরকে কি বলবো আর কি, তাদেরকে এই যে স্বৈরাচারের শোষকদেরকে তারা উৎখাত করতে পারে নাই। আর কোনো সরকার পারবে কি না আমাদের জানা নাই। কলিজাটা ফাইটটা যাচ্ছে ভাই, কলিজাটা ফাইটটা যাচ্ছে। এজ এ প্রবাসী হিসেবে, এজ এ বাংলাদেশি সিটিজেন হিসেবে কলিজাটা ফাইটটা যায়। আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে আছেন না কেন, প্রবাসে থাকেন, দেশে থাকেন, যে যেখান থেকে থাকেন, প্রতিবাদের ভাষা হিসেবে জুলাইকে আবার আমরা স্মরণ করি। আমরা আবার জুলাইকে মানে আমন্ত্রণ জানাই, কারণ আমাদের দেশটা আবারও স্বৈরাচারের পদার্পণ চলতেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য এরা অনেক সিস্টেম, অনেক এখানে পায়তারা করতেছে। আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যে যেখান থেকে আছেন এখানে প্রতিবাদের ভাষা হিসেবেও আপনারা সবাই কথা বলেন। প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।